ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধকালীন তৎপরতায় উচ্চ পর্যায়ের যে বৈঠক এবং সেই বৈঠক থেকে কলকাতা কর্পোরেশনকে সদা সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতি বছরের মতন সবসময় যে কোনো পরিস্থিতিতে কলকাতা কর্পোরেশনের কন্ট্রোল রুম যেভাবে খোলা থাকে আজও সেইভাবে খোলা রয়েছে এবং সাধারণ মানুষের মুহুর্মুহুর ফোন আসছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন তথ্যের জন্য তারা যারা ফোন করছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বাতিল হয়েছে ছুটি। আপাতত ছুটির দিনেও চালু কলকাতা কর্পোরেশনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের চলছে নজরদারি। যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের সরকারের সঙ্গে বৈঠক করেছে। পরবর্তী সময় রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা কর্পোরেশন। এদিন ওসি কন্ট্রোল কার্তিক নদী বলেন, দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরে নজরদারি চলে, এখন দেশের যুদ্ধ পরিস্থিতিতে তেমনই কড়া নজর থাকবে। আমরা 24 ঘন্টা থাকছি। নাগরিকরা কোথাও কোনো বিপদের মুখে পড়লে বা পুরো সম্পত্তি ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায়, ত্রাণ পৌঁছানো যায়। সব দিকেই আমরা নজর রাখছি। থাকছে শহর জুড়ে নজরদারি। রুম 24 ঘন্টা খোলা আছে সাধারণ নাগরিকের জন্য। কোনো নাগরিক যদি কোনো রকম কোনো বিপদে এর যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়েন, তাহলে আমরা তার মানে সব রকম যথাযথ তার সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে তৈরি আছি। সবসময়ের জন্য তৈরি থাকি। সারা রাত এখানে খোলা থাকে আমাদের কন্ট্রোল রুম। কেউ যদি কোনো প্রবলেমে পড়েন এবং কারো যদি কোনো প্রবলেম হয়, তার ভিত্তিতে কর্পোরেশনের মতো কাজ করে। কলকাতা কর্পোরেশন যে কোনো পরিস্থিতিতে কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে পরিষেবাটা দিচ্ছে? পুরো কর্পোরেশনের সবকটা ডিপার্টমেন্ট, যেরকম জল থেকে শুরু করে নিকাশি থেকে শুরু করে পার্কন স্কোয়ার থেকে শুরু করে তারপর হচ্ছে নানান রকম যত এসেন্সিয়াল ডিপার্টমেন্ট আছে কর্পোরেশন, সবাই সবার সাথে কোঅপারেট রাখা আছে। কোনো দরকার পড়লে তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকে। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিপ্রেক্ষিতেই আমাদের এখানে সর্বোপরি সব রকমভাবে কাজ চলছে এবং ওনার সম্মান বজায় রাখার জন্য যা দরকার আমাদের কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেটা গ্রহণ করব। গতকাল থেকে আপনাদের তৎপরতা আর একটু বেশি করে দেখা যাচ্ছে, কারণ যুদ্ধের আবহের মধ্যে বিশেষ কি কি ফোন আসছে এবং কি কি পরিষেবা এখনো পর্যন্ত দিয়েছে? অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছু এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো যার যেরকম পরিষেবার দরকার পড়ছে আমরা থ্রু তাদের সেইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ পরিষেবার ব্যবস্থা করছি। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপদের পাশাপাশি প্যানিক সাধারণ মানুষের থাকেই, তো সেই সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো কিছু আসেনি। আমাদের সাথে সাথে প্রশাসনও তৎপর আছে। কর্পোরেশনের যে যতটুকু কাজ, যে ডিপার্টমেন্টগুলো কর্পোরেশনের মধ্যে আছে, সেই ডিপার্টমেন্টগুলো একদম সজাগ অবস্থায় আছে এই যুদ্ধকালীন তৎপরতা। কার্তিক নন্দী, ওসি কন্ট্রোল। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকেই কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিলের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টালা ট্যাঙ্ক সহ সার্বিকভাবে সমস্ত জলাধারগুলোকে 24 ঘন্টা জল মজুত রাখতে বলা হয়েছে। একইভাবে অ্যাম্বুলেন্স বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থা বিভাগের টিমকেও তৈরি থাকতে বলা হয়েছে 24 ঘন্টার জন্য। শুধুমাত্র কলকাতা কর্পোরেশন নয়, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কন্ট্রোল রুম পরিচালনা করছে। সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় এই কঠিন পরিস্থিতিতেও সে জায়গায় কলকাতা কর্পোরেশন সদা তৎপর। 24 ঘন্টা খোলা থাকছে এই কন্ট্রোল রুম, যেখান থেকে সমস্ত পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের প্যানিক থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্ত সমস্যার সমাধানের করার চেষ্টা করা হচ্ছে। কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করছেন কলকাতা কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।